ফ্রান্সের একটু দেখতে চাই যে ফ্রান্স আসলে গত 6টা ম্যাচে পারফরমেন্সটা কি, কতগুলো গোল দিয়েছে, কতগুলো কনসিড করেছে। সর্বশেষ 6 ম্যাচে 5 জয় 1 হার, 17টা গোল দিয়েছে, 6টা গোল কনসিড করেছে। সুইডেনের অবস্থাটা দেখি। সুইডেন আমি মুখস্থই বলে দিই 6 ম্যাচে 2-2-2 করে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রান্স এবং সুইডেনের তাদের মুখোমুখি লড়াই। ফ্রান্স 12 বার জিতেছে, সুইডেন 6 বার জিতেছে, 5টা ম্যাচ ড্র হয়েছে। তবে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে সুইডেন কিন্তু গত 6 ম্যাচে 14টা গোল কনসিড করেছে, 13টা গোল দিয়েছে। সো আপনাকে দিয়ে যদি আমি শুরু করেই যাই এই পোর্শনটা, তাহলে ডেফিনেটলি সুইডেন ফ্রান্স পটেনশিয়াল লাইন আপ, বাট ফ্রান্সের জন্য অপেক্ষাকৃত ইজিয়ার প্রতিপক্ষ কিনা। ফ্রান্সের যদি আমি বিগত ম্যাচের কথাগুলো বলি, তারা কিন্তু অনেক মানে ডোমিনেটিং ফুটবল খেলেছে। সো সুইডেনের ক্ষেত্রে যেটা হয়েছে, 3-0 পেয়ে একটা ভালো জয় পেলেও নেদারল্যান্ডের সাথে কিন্তু তাদের এক্সপোজ হয়ে গিয়েছে। তাদের কি কি উইক পয়েন্ট ছিল সেখানে দেখা যাচ্ছে, ডিফেন্সে অনেক এরর ছিল। সো ফ্রান্স যে ফরমেশনে খেলে, ফ্রন্ট লাইনটা যেভাবে সাজাবে, সেক্ষেত্রে আসলে সুইডেনের জন্য টাফ হয়ে যাবে ওদেরকে আটকানো। এখানে সবাই ফর্মে আছে, এখানে এমবাপে ফর্মে আছে, এখানে আপনি দেমবেলে ফর্মে আছে, এখানে আপনি ওলিসে ফর্মে আছে, ওলিসের অনেক দারুণ পাস, গেজিয়ার দুই ফর্মে আছে। সো আমার মনে হচ্ছে এটা একটা একপেশে ম্যাচ হতে পারে। এক পেশে ম্যাচ হতে পারে। আমরা একটু এমবাপ্পে এবং ডেম্বেলের অ্যাসিস্টের পরিসংখ্যানটা দেখতে চাই। ডেম্বেলে এবং এমবাপ্পে খুব চমৎকার একটা ব্যাপার, এমবাপ্পের 3টা গোলে ডেম্বেলে অ্যাসিস্ট করেছেন, ডেম্বেলের 2টা গোলে এমবাপ্পে অ্যাসিস্ট করেছেন। একটা দলে আসলে এই কম্বিনেশনটা কতখানি গুরুত্বপূর্ণ? প্রতিটা দলে এই কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাটাকার দুজনের যদি সমান তালে দৌড়াতে পারে, সমান তালে যদি অ্যাটাকে যেতে পারে, বক্সের ভিতরে 1-to-1 ঢুকতে পারে, তখন দেখা যাচ্ছে গোলের চান্সগুলো অনেক বেশি হয়। যে আমাকে ব্লক করলো, আমাকে টার্গেট করলো, একজন দুজন বেশি ম্যান আমার আমি বলটা অ্যাসিস্ট করলাম, গোল চান্স বেশি তৈরি হবে। দুজনের ক্ষেত্রে সেম তৈরি হয়। এই বোঝাপড়াটা যে দলের মধ্যে বেশি থাকবে সেই দলে বেশি আগায় থাকবে। ফ্রান্সের সেই সুবিধাটা পাচ্ছে। পারভেজ, এই দুইজনের মধ্যে একটু বিশ্লেষণ জানতে চাই। কেমিস্ট্রিটা আসলে কোথায়? কেন এই দুজনকে আসলে অনেক বেশি মাত্রায় বুঝতে পারেন বা ডমিনেট করতে পারেন প্রতিপক্ষের সাথে? নাকি প্রতিপক্ষগুলো আসলে দুর্বল ছিল দেখে মনে হয়েছে যে এই দুইটা বেশ ভালো একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করেছেন? হোয়াট ইজ দ্য ম্যাজিক বিটুইন देम? কমপ্লিমেন্ট করার মতোই প্লেয়ার তারা। এমবাপে এমনিতে ভেরি মোবাইল, এবং ডেমবেলেকে তো আমরা অলরেডি ওয়ার্ল্ড কাপেই বিভিন্ন পজিশনে অলরেডি খেলতে দেখেছি। সো তার মানে তার ফ্লেক্সিবিলিটি, তার আরেকটা বেস্ট ব্যাপার ডেমবেলের, যে তিনি বোথ ফুটেড, লেফট ফুটেড, রাইট ফুটেড, দুই ফুটেই তিনি এত অসাধারণ, তার ওই স্কিলটা আছে। বাট যেই কারণে এই কেমিস্ট্রিটা এবার মিলছে, অন্য অনেক সময় মেলেনি। ফর এক্সাম্পল 2024-এ আমার মনে হয়েছিল যে এমবাপে অনেকটা একনায়কতান্ত্রিক একটা ফরওয়ার্ড হিসেবে খেলার চেষ্টা করছিলেন, কম্বিনেশন মিলছিল না, সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। এবং আমার কাছে মনে হচ্ছে যে সেই ফ্রান্স টিমটার তুলনায় এই ফ্রান্স টিম, যেখানে এমবাপে ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা পরেছেন দায়িত্ব নিয়ে, তার ভেতরে কিন্তু ওই দায়িত্ববোধটা এসেছে। এমবাপে অ্যাজ এ লিডার আমরা কিন্তু তাকে এবার ফ্রান্স দলে দেখছি, এবং সেটা তার খেলাতেও রিফ্লেক্টেড। তিনি বেস্ট অপরচুনিটিটাই খুঁজছেন গোল করার, এবং সে কারণেই কিন্তু ডেমবেলের সঙ্গে তার কেমিস্ট্রিটা বাই ডিফল্ট মিলে যাচ্ছে। ইট ডিপেন্ডস অন এমবাপে মোর, কারণ ডেমবেলে ন্যাচারালি একজন অ্যাসিস্ট মেকার, তিনি নিজেও গোল দিতে পারেন। সো ওই জায়গাটায় ডেমবেলের সমস্যা নাই। আমি দেখে ভালো লাগছে এটা যে ডেমবেলের গোলে এমবাপে অ্যাসিস্ট দিচ্ছেন এবং একাধিক অ্যাসিস্ট দিচ্ছেন, এইটা খুব পজিটিভ। এবং এইটা এমবাপের ক্যারেক্টারের ব্যাপারে একটা নতুন মোড়ক আমার মনে হয় যে উন্মোচন করছে এবারে ওয়ার্ল্ড কাপ, যে হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। ওভাবে তিনি খেলছেন, হি ইজ নট এমবাপে দ্য গোল স্কোরার। এটা খুব ভালো লাগছে দেখ। সো কম্বিনেশন হবে, ওলিসের সঙ্গেও তার কম্বিনেশন খুবই ভালো হচ্ছে এই দুজনেরই। হোয়াটস ইউর থট অন দ্যাট? এই দুজনের কম্বিনেশনটা এটাকে আরো বেশি ফ্রান্সকে ভয়ঙ্কর করছে কিনা? পারভেজ ভাইয়ের সাথে আমিও একমত যে এখানে আসলে এমবাপের একটা ডিফারেন্ট ক্যারেক্টার শো হচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে ম্যাচুরিটি। সে অলরেডি 2টা বিশ্বকাপ খেলে এসেছে, ওইখানে একটা ডিফারেন্ট রোল প্লে করেছে। সো এখানে একটা ম্যাচুরিটির জিনিসটা, মানে দলে যখন একটা ফ্রন্ট লাইনে একাধিক গেম উইনার থাকবে, সো এখানে আপনার হচ্ছে টেকনিক্যালি খেলতে হবে, মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে আপনি ম্যাচ বের করতে পারবেন না। এখানে এমবাপের ক্ষেত্রে সেই জিনিসটাই ঘটেছে। সো এটা যে কোনো অপোনেন্টের জন্য থ্রেট, যে একটা দলে এমবাপে আর ডেমবেলের মতো 2টা প্লেয়ারের মধ্যে ভালো কেমিস্ট্রি আছে।